আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুনিয়াবি মানুষরা অনেক কিছুই মনে করি যে মনে হয় কোটি টাকা থাকলে, পকেট ভর্তি টাকা থাকলে আর মানুষের মাঝে খরচ করতে পারলে সে বড় কোটিপতি বা সে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সুখী। আসলে এই বিষয়টা কিন্তু আসলে এমন না। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি প্রয়োজনে আপনার কোটিপতি বন্ধু বা যে টাকাওয়ালা বন্ধু বা সফল ব্যবসায়ী, ওর সাথে আপনি বেশি না, শুধু একটা সপ্তাহ মিশে দেখেন যে আসলে সে যে কতটা মানসিক সমস্যার সম্মুখীন আছে। আপনি দেখবেন যে অমুক জায়গা থেকে ফোন আসে, তমুক জায়গা থেকে ফোন আসে, পার্টি ম্যানেজ করতে হয়, এটা ম্যানেজ করতে হয়, সেলসম্যান ম্যানেজ করতে হয়, তারপর আবার লেবার ম্যানেজ করতে হয়। আবার ওর টেনশন থাকে যে ও চুরি করে কিনা, বা সেলসম্যান চুরি করে কিনা, বা লেবার চুরি করে কিনা, আর ওখান থেকে কি ইঁদুরে কাটলো নাকি বাদরে কাটলো। এই চিন্তায় তার অস্থির অবস্থায় হতে থাকে, যার দরুন তার ঘুমই আসে না। পক্ষান্তরে আপনি দেখেন যে যে সমস্ত লোক দিন মজুরি খেটে খায়, রিক্সাওয়ালা, মুচি, ড্রাইভার, বা আপনার সাধারণ মানুষ, দেখা গেছে আপনার ভ্যান চালিয়ে খায়, বা ফুচকা বিক্রি করে খায়, বা বাদাম বিক্রি করে, ওর ভিতরে কিন্তু ওই টেনশনটা কাজ করে না। যে চিন্তা করে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ভালো মনে করে দিছে, আর সে দুই বেলা খেয়ে ঘুমাতে পারে। এর চেয়ে সুখের বিষয়ে আমি কোনো কিছুতে দেখি বলে আমার কাছে মনে হয় না। কারণ আপনার সম্পদের অবশ্যই দরকার আছে, কিন্তু সেই সম্পদ আপনার প্রয়োজন যেটা আপনি টেনশন ফ্রিভাবে পেতে পারতেছেন। কিন্তু ওই সম্পদ আপনার, আমি মনে করি যে ওই সম্পদ কামানোর চাইতে রিক্সা চালিয়ে খাওয়া অনেক ভালো। যেই সম্পদে নাকি আপনার বরকত নাই, যে অমুকে চুরি করে তমুকে চুরি করে। আর তাফসিরে আমি এই জিনিসটাও দেখেছি যে আল্লাহ তাআলা তাফসিরে বলেছেন যে আমি যা ভালো চাই তার জন্য তার আশেপাশের লোকগুলোকে আমি ভালো লোক দ্বারা তাকে বেষ্টনী করে রাখি। আর ওই সমস্ত ব্যবসায়ীরাই আসলে দুনিয়া এবং আখিরাতে সফল এবং ভালো টেনশন ফ্রিভাবে আছেন, যারা নাকি তাদের ম্যানেজমেন্টগুলো বিশ্বস্ত, এমনকি সৎ, তারাই একমাত্র সুখে আছেন এবং কি দুনিয়ার মধ্যে জান্নাতে আছেন বলে মনে করি। আর যারা অস্থিরতায় টেনশনে নিজেকে বিলীন করে দেন, অথচ টাকা কামাচ্ছেন ঠিক আছে, কিন্তু টেনশন টেনশন করতে করতে তার রাতের খাবার সকালে, সকালের খাবার দুপুরে, এভাবে তার অস্থিরতার শেষ নেই। ওই টাকা কামানোর চেয়ে আমি মনে করি রিক্সা চালিয়ে খাওয়া অনেক ভালো। আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়ে সঠিক বুঝদান করেন। আমি